হাই এভরিওয়ান। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা মহাকাল ধামে। তোমাদেরকে যে বলেছিলাম যে আমি ঘুরতে যাব, তো সেই জায়গা যেখানে আমি আর কি ঘুরতে এসেছি, মানে প্রত্যেকবার শিবরাত্রির সময়ই যাই। তো এবারও চলে এসেছি, দেখো। তো রাতের বেলা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে বাবার মন্দিরে। রাত পেরিয়ে দেখো সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়ে আছে, পৌঁছতে পারিনি এখনও বাবার কাছে। যেহেতু এখন শিবরাত্রি, তো এই সময় তো প্রচণ্ড ভিড় হয়, তো প্রচণ্ড লাইনও থাকে, তো সেই কারণে আমরা আস্তে আস্তে টুকটুক করে পৌঁছচ্ছি আর কি। আর যেহেতু মন্দিরটা ভুটানে, তো এখানকার যে ভুটানের পুলিশ প্রচণ্ড ভালো, সবাইকে অনেকটা হেল্প করে। যখনই যার হেল্পের প্রয়োজন হয় ওনারা হেল্প করে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু পাহাড়ে অনেকটা নিচে ছিলাম, আস্তে আস্তে করে অনেকটা এগিয়েছি, এখনও অনেকটা পথ বাকি আছে। তো এইভাবেই আমরা আস্তে ধীরে ধীরে যাব, হার মানব না, সে যতটাই টাইম লাগুক না কেন। তো দেখো প্রায় চলে এসেছি গুফার কাছে। এই সেই প্রাকৃতিক সৌন্দর্য, এটা কেউ বানায়নি, নিজে থেকে এটা তৈরি হয়েছে, এটার সৌন্দর্যটা একদমই আলাদা। তো ফাইনালি আমরা গুফার ভিতরে ঢুকে পড়েছি। এতক্ষণ অপেক্ষার অবসান, দেখো আমরা হচ্ছে বাবার কাছে পৌঁছে গেছি। এই ছিল হচ্ছে বাবার মন্দিরের ভেতরটা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো দেওয়ার পরে তারপরে আর তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করা হয় নাই। এটা হচ্ছে শিবরাত্রির দিন, তো সেই দিন দেখো ক্যাম্পের ওখানে পুজো হচ্ছিল। তো আমরা এখানে বেশ অনেকটা টাইম পুজো দেখেছি, তারপর নদীর পরে আগুন। তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, এরপরে লং ভিডিও আসবে, চ্যানেলে চোখ রেখো। খুব শিগগিরই আমি পোস্ট করব যে আমাদের কতটা টাইম লাগলো মন্দিরে যেতে, কোথায় এই মন্দিরটা, পুরো ডিটেলসে ভিডিও দেবো তোমাদের। তো চলো আজকের মতো ভিডিওটা এখানটাতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।